ইমেল মার্কেটিং এর আমরা হচ্ছে টেমপ্লেট নিয়ে কাজ করছিলাম না? কোন কোন সাইডে কাজ করছি? দেখুন এই জিনিসগুলো থেকে একটু মোটামুটি একটা আইডিয়া পাইছেন, সবকিছু ঠিক আছে। আজকে যে সফটওয়্যারটা দেখতেছেন হচ্ছে মেল স্টাইলার, এটা হচ্ছে নিউজ লেটার ক্রিয়েট করার জন্য, যেটাকে কিভাবে কাজ করে বা প্রফেশনালি একটা মেল টেমপ্লেট তৈরি করার ক্ষেত্রে সেই বিষয়গুলো দেখবো, এবং আমরা অনেক কিছু এটা নিয়ে ঘাটাঘাটি করবো। সাধারণত এই সাইটে যদি আমরা আসি তাহলে আমরা হচ্ছে আহ এই সফটওয়্যারটার সাথে হচ্ছে যে দেখেন কাস্টমার গুলো কোন কোন কোম্পানি গুলো আছে, তার মানে ছোটখাটো কোনো কোম্পানি এখানে নাই। এমন জন্য যদি থাকতে পারে অ্যাডোবি, মাইক্রোসফট, মানে হাই কোয়ালিটি প্রোফাইল গুলো আছে না, তাহলে এই মানুষগুলো যদি এটা ইউজ করে তাহলে আমরা কেন করবো? এখান থেকে হচ্ছে আমাদের স্যাম্পলের রিসাইজ করতে পারবো। প্রতিটা জিনিস আমরা কিন্তু অবজেক্ট ফাইল ড্র্যাগ এন্ড ড্রপ করে আরো প্রফেশনালি কাজগুলো করে নিতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে এখানে গ্রাফিক্স ইফেক্ট ফর টেক্সট, টেক্সটের মধ্যে হচ্ছে ইফেক্টও বসাতে পারবো। সবকিছুই করা সম্ভব, জাস্ট এটা খালি মডিফাই করার কৌশলটা খালি জানতে হবে, আসলে এটাকে কিভাবে আমরা কাজটা করবো বা প্রেজেন্টটা করবো। প্রতিটা অবজেক্ট ফাইলটাকেই কন্ট্রোল করা সম্ভব। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা, বলতে আমরা যে সফটওয়্যারটা দিব আপনাদেরকে, সেই সফটওয়্যারটা রুলস মেনে আপনাদেরকে কাজ করতে হবে। এটার বাইরে যদি রুলস এর বাইরে যান তাহলে কোনোভাবে এটাকে কাজ করতে পারবেন না। শুরুতে যদি হচ্ছে আমি সফটওয়্যারটা যদি ওপেন করি এখান থেকে, সফটওয়্যারটা ওপেন করার পর এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে যে ওয়েলকাম টু মেল স্টাইলার, এটা চলে আসবে, টিউটোরিয়াল আছে, ভিডিও আছে, ম্যানুয়ালি সবকিছু দেওয়া আছে। চাইলে আপনাদের মতন টিউটোরিয়াল গুলো এখান থেকে দেখে দেখে নিতে পারেন যে কোথায় কিভাবে কাজ করে। আপনার ভিডিওতে যদি যাই আমি, ভিডিওতে গেলে এখান থেকে হচ্ছে ভিডিও গুলো দেওয়া আছে। যদি আমি এখান থেকে ভিডিওতে যাই, ভিডিওটা আমাকে দেখাচ্ছে যে কিভাবে কাজ করে না করে প্রতিটা স্টেপ। তার মানে এখন সবগুলো সফটওয়্যারই এখন একটা মূল কাজ, যেটা আপনার একটা করে কাজ করার সিস্টেম গুলো বলে দেওয়া আছে, এবং সুন্দর করে ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু কাজ করছে। দেখা যাচ্ছে? আচ্ছা, তারপর এখান থেকে ম্যানুয়ালি আমরা হচ্ছে দেখি এইখান থেকে আরো যদি আমরা দেখি জাস্ট এখান থেকে হচ্ছে আমাদের একটা এই যে গাইডলাইন দেওয়া আছে যে আমরা আসলে এটাকে কিভাবে ব্যবহার করতে পারি, এই বিষয়গুলো এখানে তুলে ধরা আছে। আর এই সফটওয়্যারটা হচ্ছে এই বক্সটার পর এটা আমি ক্লোজ করে দেই। এটা ডিফল্ট একটা ডিজাইন আমাদের করাই আছে, মানে একটা অলরেডি ডিফল্ট একটা ডিজাইন করা থাকে, এটা নিয়ে আহামরি কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা জুম ইন জুম আউট করার জন্য হচ্ছে এখানে এটা, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এই টেমপ্লেট গুলোর মাঝে যখন অবজেক্ট ফাইল গুলোকে আমি যখন সিলেকশন করতেছি, প্রতিটা কিন্তু আলাদা আলাদা করে আমার কিন্তু সিলেকশন করা যাচ্ছে, কাজ করা যাচ্ছে, এবং সবকিছু মডিফাই করা থেকে শুরু করে চেঞ্জ সবকিছুই করা সম্ভব। এখন এইটাকে এখন মূলত আপনারা কাজটাকে কিভাবে এটাকে গুছাবেন বলেন দেখি, এনি আইডিয়া? আর হুম, বলেন। এটা যেহেতু আর কি এখান থেকে ডিফল্ট যেহেতু আছে, হুম, আমরা তো আমাদের ডিজাইনটা করবো। ওকে। তো আপনি যেহেতু তিনটা সিলেকশন বলছেন, হেডার, বডি এবং হুম, তো আমরা ওই অনুযায়ী এইটার যে ডিজাইন গুলো আছে আমরা কেটে আমাদের সাজাবো। এই সফটওয়্যারটা মূলত দেখেন হেডার, বডি আর ফুটার তিনটা সেকশনই থাকে, এটা তো তাই আছে। এটাতে ডিজাইন গুলো একটু অ্যাডভান্স লেভেলে দেওয়া আছে, এবং হচ্ছে সম্পূর্ণ এটা এক ধরনের ধরতে গেলে কাইন্ড অফ ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, বা একটা ওয়েবসাইট তৈরি করা। সেম টু সেম একটা মানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি একটা ডিজাইন করলাম, এইটা দিয়ে আমি ল্যান্ডিং পেজও বানাতে পারবো, এটা দিয়ে ওয়েবসাইটও বানাতে পারবো, আবার এটা দিয়ে আবার মেল মার্কেটিং এর জন্য টেমপ্লেটও করতে পারবো। এই কাজটা শেষ করে আমরা হচ্ছে ওয়েবসাইট এ চলে যাব, আমাদের ওয়ার্ডপ্রেস ই কমার্স যেটা আছে, ওয়ার্ডপ্রেস ধরেই আমি এসইও ওইখানে শেষ করে দেবো। এখানে ই কমার্স প্লাস এসইও কন্টেন্ট রাইটিং ওইখানে ওটা তুলে দেবো। যেমন বিটুবি শেষ করে এই যে মেল মার্কেটিং এ কোর্স করছে না, সেম ওটাকে ওইভাবে ওটা শেষ করে দেবো। ওকে? আচ্ছা, তাহলে এই সফটওয়্যারটা মূলত কাজ হচ্ছে আমাদের প্রতিটা অবজেক্ট ফাইল গুলোকে স্পেসিফিক ভাবে আমরা কিন্তু ওইটাকে কাজে লাগাতে পারতেছি, লিঙ্ক আপ করতে পারতেছি,
আচ্ছা, এখানে টেমপ্লেট গুলো ডাউনলোড হচ্ছে। এটা একটু সময় দেওয়া লাগবে ফাইলগুলো ডাউনলোড হোক। এখান থেকে আমরা এই যে সফটওয়্যারটা ইউজ করতেছি, এই সফটওয়্যারটাকে যদি আমরা মনে করি যে আহামরি কিছুই না, কিন্তু এখানে অনেক কিছুই। এই একটা সফটওয়্যারটাকে কোনোভাবে এটাকে তুচ্ছভাবে উড়ে দেওয়া যাবে না। কেননা এখানে আরো সহজ করে দেওয়া আছে। অন্যান্য গুলোতে আমাদের কি হয়েছিল যে এখান থেকে সরাসরি এক্সপোর্ট করে ফাইলগুলো আপনার একটা সার্ভার থেকে আপনারা ফাইলগুলো নিয়ে জিমেলে ইউজ করতে পারবেন। এখান থেকেও করা যাবে। আবার এইটাকে আপনার ওই যে ওয়েবসাইট হিসেবে কাউন্ট করতে চাইলে সেখান থেকেও করে নিতে পারবেন। যেখান থেকেই করেন না কেন সব জায়গায় করা সম্ভব। অসম্ভব বলতে কিছুই না। অনেক টেকনিক আছে যে এখন দেখা যাচ্ছে যে আমরা কিছু ইমেল বা কিছু সার্ভার কিছু ফাইল আপলোড করতে যাচ্ছি। এই প্রবলেমটা আসতেছে বা শো করতেছে না বা ওটার সোর্স গুলো কিভাবে নিয়ে লাগানোর জন্য। বিশেষ ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে ধরেন আমি একটা টেমপ্লেট তৈরি করলাম, ইমেজ ফাইল আপলোড করলাম। ইমেজ তো অবশ্যই থাকবে, লোগো টোগো এগুলা থাকবে। সার্ভার কল না করলে তো হবে না। সার্ভার কল বলতে হচ্ছে ইমেজ যদি আমি কোড নেই, কোড তো কাজ করতেছে। আর ইমেজের এখানে তো আমার তো দেখাবে না, লোগো বা ইমেজ গুলো দেখাবে না। তখন সেক্ষেত্রে কি করতে পারি বলেন? এগুলা তো রিসার্চ করেন না আপনারা। ইনভাইট করে তো লাভ নাই। আমার তো হচ্ছে আহ, আমার ইমেজটাকে তো কল করতে হবে। আমার জিমেলে তো ধরেন আমি টেমপ্লেটটা দিয়ে তৈরি করতেছি। আমার তো শুধু কোডের অ্যাক্সেস দিবে। অথচ ক্লাউডে তো আমাকে অ্যাক্সেস দিবে না। ফ্রিতে করতেছি আমি, তাই না? তাহলে বিকল্প ওয়েবসাইটের যে আমরা বাটনের মাধ্যমে না, ধরলাম বাটনের মাধ্যমে দিলাম। কিন্তু আমার তো দরকার হচ্ছে যে ছবিটা সহ আহ, হ্যাঁ, আমার ওইটা তো লাগবে। তখন সেক্ষেত্রে তখন আমি কি করব? আমার বলেন। ড্রাইভের সাথে হবে না এটা। লাইভ সার্ভার লাগবে। না, আমার বিষয়টা হচ্ছে আমি একটা ওয়েবসাইটে এই কাজ করেন কেন? কাজ বন্ধ রাখেন। আমার একটা আমার একটা ওয়েবসাইটে আমি একটা এখন টেমপ্লেট তৈরি করলাম। কারণ কোনো ইমেজ নাই। কিন্তু আমার ব্র্যান্ডে তো অবশ্যই লোগো আছে। কারণ এই লোগোটা তো শো করাতে গেলে তো এখন আমার জিমেইলে শুধু কোড শো করাতে পারতেছে। এখন লোগো আমি দিলাম কিন্তু কাজ করতেছে না। সেক্ষেত্রে আপনারা রিসার্চ করেন না কেন? আছে আপনি প্রপোজিশন হুম। জিমেইলে আমরা যখন আমরা কোড গুলো দিচ্ছি তখন কাজ করতেছে না? আচ্ছা। না, আমার ব্র্যান্ডের লোগোটা যদি আমার কল না থাকে, যদি হচ্ছে আমি কানেক্ট যদি না করে থাকি তাহলে আমার কি কোনোভাবে হচ্ছে আমার শো করবে? এটা কিভাবে করবে? এই জেমি, কি সমস্যা? কোডের সমস্যা আছে। হুম? কোডের সমস্যা। এটা এক প্রত্যেক একটা হাইপারলিংক আপনার আচ্ছা, ডোমেইন হোস্টিং সম্পর্কে জানা আছে? ডোমেইন কি হোস্টিং কি? একটা মানুষ কোথায় বসবাস করে বলেন তো? সবাই সকালবেলা কি না খায় আসছে না খায় আসছে? কোনটা? কথা বলেন। বাকি মানুষগুলো কি? তাহলে ডোমেইন হোস্টিং টা বলতে এটা বোঝাচ্ছে একটা মানুষ বসবাস করে একটা বাড়িতে, স্থানে। ঠিক আছে? যে জায়গাটাতে বাস করে তার মানে একটা অবশ্য বাড়ি আছে। আর যে জায়গাটা হচ্ছে মালিকানা অবশ্যই আছে। সে হচ্ছে ডোমেইনটা হচ্ছে মালিক আর হোস্টিংটা হচ্ছে আপনার জায়গা। তার মানে আমার যে ওয়েবসাইটে বা আমার যত লোগো বা ইমেজ টিমেজ যত কিছু ফাইল সব কিন্তু আমার হোস্টিং এই থাকে। তার মানে আমাকে এটা হোস্টিং এর মাধ্যমে কল করে আমাকে নিয়ে আসতে হবে। ফ্রি অনেক সার্ভার আছে যেই সার্ভার গুলোতে হচ্ছে এই কোড গুলোকে আপনাকে কল করতে হবে। যেমন আমার হচ্ছে যে আপনারা খুব সহজ ভাবে নিচ্ছেন কিন্তু আসলে সহজ এখানে নাই, অনেক কঠিন বিষয় আছে। এটা না, এই যে এইখান থেকে এখন আপনি বলেন এই ইমেজটা কই থেকে আসলো? এই ইমেজটা কোথা থেকে কল করা হলো? আমরা আমরা যে টেমপ্লেট গুলো যে করতেছি এই টেমপ্লেটটা অন্য আরেকটা থার্ড পার্টি সাইট থেকে বানাইছেন না? হুম? আচ্ছা, থার্ড পার্টি সাইট থেকে করছেন। এই ইমেজটা কোথায় আপলোড করছেন মনে আছে? যে যে থার্ড পার্টি সাইটে আপনি এই টেমপ্লেট গুলো ডিজাইন করছেন তাদের ক্লাউডে মাধ্যমে কাজগুলো করছেন না, তাদের সার্ভারে ইমেজ গুলো ওইখানে কল করছেন না? ওই যে ইমেজের লিঙ্কটা এখানে কাজ করতেছে রে ভাই। এটাই বুঝাচ্ছি এতক্ষণ ধরে। এখন তো ওই সাইটে তো আমার এই ডিজাইনের কাস্টম ডিজাইনটা নিজে প্রোভাইড করতে পারবো না। তাহলে বুদ্ধি এখন
সার্ভার কিন্তু এই আজকে তো মানা করছে কিন্তু তাহলে যদি এরকম যেটা বলতেন যে যেহেতু ব্যাংক ওই ওয়েবসাইটের ওইরকম একটা ডোমেইন আপনাদের টোটালি আমি সময় দিব 20 মিনিট 20 মিনিটের মতো সময় দিব এই 20 মিনিটের মধ্যে এনিহাউ কিভাবে ফ্রি লাইভ সার্ভার গুলো পাওয়া যায় রিসার্চ করবেন জাস্ট এতটুকু বললাম এখন না একটু পরে কথাগুলো শুনে নেন আচ্ছা, এইটাতে মূলত বাইর করবে এখন আমার মূল কথা হচ্ছে ভাই আমি হোস্ট করবো এক জায়গায় ওইখান থেকে সোর্স কোডটা নিয়ে এসে আমি এখানে ব্যবহার করবো তাহলে হোস্ট আমি যেখানে করতেছি বিষয়গুলো বোঝার চেষ্টা করেন আমি যেখানে হোস্ট করব তার মানে অবশ্যই আমার ডাটা গুলো ওইখানে দিতে হচ্ছে আর দিলে ওইখানে তো আমার লাইভ থাকতেছে লাইভ থেকে ওই কোড গুলোকে নিয়ে আসে আমরা যে কোনো জায়গায় আমি প্রোভাইড করি না কেন যত ইমেজ লোগো যা কিছু থাক না কেন সবগুলো অনলাইন সার্ভার কিন্তু কল হবে বিষয়গুলো কি বুঝতে পারছেন এটাই তো মাথায় রাখতে হবে কিন্তু কারণ আমার ভাই খালি এই যে টেক্সট লিখলেই হয় না আমার কিছু লোগো থাকে একটা ব্র্যান্ড ভ্যালু বলে একটা কথা আছে যদি লোগোই না থাকে তাহলে আমরা চিনবে কিভাবে আমি যে মেল মার্কেটিং করব মেল মার্কেটিং এ কোনো কিছুই না থাকে শুধু সব টেক্সটই থাক মানলাম ব্র্যান্ডের তো একটা লোগো বাধ্যতামূলক থাকতে হবে নাহলে তো হচ্ছে ধরেন আপনার ব্র্যান্ড আছে আমি একটা ডুপ্লিকেট একটা মেল তৈরি করে আমি মার্কেটিং তাহলে তো এটা 2 নম্বর হলো না কাজটা অরিজিনালটা কিন্তু 2 নম্বর আমি নিজের মালিক হয়ে নিজেই যদি আবার ওটাই করি তাহলে তো ওটা হবে না সে একটা ব্র্যান্ড ভ্যালু থাকে যে ব্র্যান্ড ভ্যালুটাকে নিজেকে ঠিক রাখার জন্য আমাদের এই বিষয়গুলো দিকে লক্ষ্য রাখতে হবে এবং কাজগুলো করতে হবে আর এটা খুবই সাবধানে এই কাজগুলো করা লাগবে আর এই সফটওয়্যারটার মূলত কাজ হচ্ছে যেমন সহজ দেখতেছেন তেমন আবার কঠিনও আছে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করতে হবে আপনারা সর্বোচ্চ একটা আইডিয়া নিতে পারেন ইমেল টেমপ্লেট ডিজাইন দিয়ে যদি আপনারা হচ্ছে গুগলে সার্চ করেন অনেকগুলো মেল টেমপ্লেট ডিজাইন অনেক রকম পাবেন সেম টু সেম যে ওটাই করতে হবে তা কিন্তু মানে না যে একদম এই মাথাতে ধরে ওই মাথাতে ডিজাইন করব এটা করব ওইটা করব তা কিন্তু করা যাবে না আপনাদেরকে একটা জিনিস কাজ করতে হবে যে আমি যে টেমপ্লেটের যে ডিজাইনটা করতেছি সেই জিনিসটা আমাকে সুন্দর করে বোঝাতে হবে এবং সেই জিনিসটা দেখতে হবে যে আমার এক্ষেত্রে আমার প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য কি কি লাগে সেই জিনিসটার উপর নির্ভর করতে হবে। এটাকে কোনোভাবে মিস দেওয়া যাবে না বুঝতে পারছেন এখন তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এটাকে কোনোভাবে মাথায় সরানো যাবে ওকে ব্রেক টাইমের পর হচ্ছে আপনারা রিসার্চ করবেন আচ্ছা আমরা এই যে নিউজ লেটারে যে আমরা সফটওয়্যারটা যেটা ওপেন করলাম এখানে দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণে টেমপ্লেট কিন্তু এখানে অটোমেটিক প্রিমিয়াম টেমপ্লেট গুলো দেওয়া আছে তো এই টেমপ্লেট গুলোকে আমরা এখন কি করব আমরা হচ্ছে অফলাইনে কাজ করে অনলাইনে কিভাবে নিব লাইভ সার্ভার কিভাবে করা যায় কানেক্ট করা যায় কিভাবে প্রতিটা জিনিস আমরা দেখব চলেন প্রথমে আমরা হচ্ছে এই টেমপ্লেটটাকে নেই সিলেক্ট করলাম বাট এইখান থেকে আমাদের কিছু বিষয় চলে আসবে পেইড আর হচ্ছে ফ্রিতে কিছু বিষয়গুলো আছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এখন এই পেইড ফ্রির মধ্যে অনেক কিছু ঝামেলার মধ্যে পড়তে হয় কেন আমরা যখন একটা বাইপাস করি কোনো একটা সফটওয়্যার সেই সফটওয়্যারে কিন্তু সবসময় কিন্তু সব অ্যাক্সেস পাবো না কিছু কিছু জিনিস আমাদের বন্ধ অবস্থায় থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু ঠান্ডা মাথায় আপনাদেরকে কাজগুলো করে নিতে হবে ওকে তাহলে আমরা হচ্ছে এখান থেকে যে টেমপ্লেটটা যেটা দেখতে পাচ্তেছি এই টেমপ্লেটে কিন্তু আমরা প্রতিটা অবজেক্ট ফাইল চাইলে এখান থেকে কিন্তু আলাদা করে আমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো এখন এই টেমপ্লেট গুলোর মাঝ থেকে নতুন টেমপ্লেট বানানোর জন্য যে টেমপ্লেট গুলো এখন 3D টেমপ্লেট গুলো যেটা আছে নতুন করে টেমপ্লেট যেটা নিবেন নিয়ে যে কাজগুলো করতে হবে আপনাদেরকে এখন এই অবজেক্ট ফাইল গুলোকে আপনাকে নিজেদেরকে সাজাতে হবে এখন সাজাবেন কেমন বলেন ড্র্যাগ এন্ড ড্রপ এর বিষয়টা বুঝতে পারছেন হুম? যে অবজেক্ট ফাইলটা লাগবে সেই জিনিসগুলো এখান থেকে চাইলে এটাকে ডিলিট করে দিয়ে আমরা কিন্তু হচ্ছে আমাদের মতন করে আইকন বা হচ্ছে ইমেজ যেটা লোড করা বলতে আমাদের লোগো আছে না সেই লোগোটা কিন্তু আমরা পরিবর্তন করে নিতে পারবো প্রতিটা ফাইল আমরা হচ্ছে কই থেকে নিব কি করব লোকাল ডিস্ক থেকে যে আমরা যে ফাইলটা যদি নেই যেমন এখান থেকে আমরা ইলার্নিংটা
এখান থেকে দেখেন ই লার্নিং এর এটা কেটে গেছে, এটাকে আমরা হচ্ছে কন্ডাক্টরটা ধরে একটু এটাকে সাইজ করে নিই। ওকে, এই যে রেড কালারটাকে আমাদেরকে সিলেকশন করতে হবে, এই যে মাঝখানে যে রেডটা দেখা যাচ্ছে না, এটাকে নিতে হচ্ছে। এখন এখানে একটা মজার একটা বিষয়, একটা মেজারমেন্ট মাপ। তার মানে এই মেজারমেন্ট মাপটার মধ্যে অনেক কিছু বিষয় আছে। হুম, এখন ঠিক আছে, চলে আসছে। এখানে আরো অনেক ফরম্যাট আছে, অনেক ডিজাইন আছে, সেই ডিজাইন গুলো, এটা হেডার সেকশনটা। এখন যদি বডি সেকশনের কলামে যদি আসি, বডি সেকশনের কলাম গুলো এখান থেকে দেখা যাচ্ছে প্লাং একটা। এখান থেকে হচ্ছে বডি ওয়ান বডি টু আছে, দুই দুই পার্টের হচ্ছে অবজেক্ট ফাইল গুলো আছে, বডি থ্রি অপশন আছে। এখন আমরা হচ্ছে এখান থেকে ওয়ানটাকে নিয়ে একটা টেক্সট নেই এখান থেকে, সাপোজ ধরেন আমি এটাকে নিলাম, ড্র্যাগ করলাম, চলে আসলো না। এখন এখান থেকে হচ্ছে আমাদের প্রজেক্টের নামটা দিতে পারি, ইমেজ গুলো আমরা চেঞ্জ করব। তো আমরা হচ্ছে প্রোফাইল খুঁজে নিই ভাই আমি। ও জিজ্ঞেস করছে আপনার প্রোফাইলটা ওকে, এটাকে সিলেকশন করি, সিলেকশন করার পর এখানে দেখেন বোল্ড, আইটেল বা কালার টালার যা আছে তাই। কিন্তু তা বলে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যে এই যে আমি যে ইমেল টেমপ্লেট যে তৈরি করতেছি, এখানে হচ্ছে আমাদের যে হেডার যে সেকশন, এই সেকশনটা আমার লাগবে না। তাহলে এই সেকশন যদি না লাগে, তাহলে আমি এটাকে হচ্ছে কি করব, এই সেকশন সিলেক্ট করে ডিলিট করে দিলাম, উপরে খালি লোগোটা এটাকে রাখে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, এই যে অ্যালাইনমেন্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপে এই যে অ্যালাইনমেন্টের কাজ করেননি আপনারা, ঠিক স্যার। আমি এটাকে দিলাম, এখান থেকে এটা থাকলো। তাহলে গুগল অ্যাডসেন্স এর হচ্ছে বিষয়গুলো এখান থেকে হুম, বুঝিনি, আবার বলে। ভাই নিয়ে আসি, নিয়ে আসার পর তারপরে ঠিক করবো অনেক। এটাকে বোল্ড দিলাম। হুম, বুঝিনি, কই ছিল, এটা 14 সাইজ, এটা 10, ঠিকই তো আছে। লেখাটা কম হয়ে গেছে। একটু মনে তাদের মনে খুশি করে দেন, একটু বাড়ায় দেন। বেশি 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 বড় করলে তো বিপদ। না, এখানে দাঁড়ান, এখানে হচ্ছে কিছু কাজ আছে। এখানে দেখেন, যা মানে আপনারা হচ্ছে দেখেন আমাদের এখানে কিছু বিষয় বলা আছে, এটা ভালো মতন দেখে রাখেন, যে এটা আসলে আমরা যে ডেলিভারি নিশ্চিত করতে যা যা করতে হবে, বা ইমেল ভেরিফিকেশন টুলস বা এবি টেস্টের বিষয়, তারপরে এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখা লাগে। ওকে, এখান থেকে যদি দেখি যে একটা টেমপ্লেটের সিএস, একটা হচ্ছে টেবিল বেস হচ্ছে আউটলুকের সবগুলো সাপোর্ট যাতে করে, এবং ইনলাইন সিএসটা জানি ঠিক থাকে, যে মোবাইল রেসপন্স ঠিক থাকে, ইমেজ টু টেক্সট ব্যালেন্স গুলো যেন ঠিক থাকে, প্রতিটা অবজেক্ট ফাইল গুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। একটা টেমপ্লেট তৈরি করা মনে করি না এত সহজ। হুম,
কোনটা ভাই? ইনলাইন সি আচ্ছা, এই ইনলাইন সি এটা হচ্ছে জিমেল এর সহ অনেক ক্লায়েন্টে হেডার সেকশন যেটা সিএস কানেকশন করা থাকে। এইটা। এখন অনলাইন থেকে যেটা হচ্ছে এআই দিয়ে যেটা যখন আমরা মেক করি, মানে আমাদের এই জিনিসগুলো উল্লেখ করে রাখে দিতে হবে। ইনবক্স যাতে হয়, স্প্যামে যাতে না যায় এবং হচ্ছে সবগুলো যাতে ক্লিয়ার থাকে। সেই হিসাবে তখন আমাদেরকে কোডটা মেক করে দিবে। আমরা যে সাধারণতভাবে এই যে এখান থেকে কোড যেটা তৈরি করতেছি, এই কোড এটা কিন্তু ব্যাক এন্ড এ কোড তৈরি হচ্ছে কিন্তু। আমরা কিন্তু ফ্রন্ট এন্ড এর ডিজাইন করতেছি ড্রাগ অ্যান্ড ড্রপ করে। কিন্তু মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো খুব সাবধানে কাজ করতে হবে। তারপরে এখানে দেখেন, এখন এখানে কোর্সের হচ্ছে আমাদের একটা ইমেজ লাগবে। Google AdSense এর ইমেজ তো এখানে দেওয়া আছে। এই যে এটা নিলেন। ধরেন এটাই নিলাম। এই যে ইমেজটা নিলাম, কিন্তু এই ইমেজটা অতিরিক্ত বড়। আমি এটাকে একটু ছোট করে নেই। আচ্ছা, ইমেজের মেটাডাটাটা রিমুভ করে দিবেন কিন্তু। হুম? এটা চেহারাটা ভালো মতন চেনে রাখেন। এটা ওপেন করার মূল কারণটা হচ্ছে যে এখান থেকে ডাটাগুলো একটু ভালো মতন দেখেন। এই রিপোর্টটা কাউন্ট আপনাদের সামনে আসতেছে। একটা ইমেজ অবজেক্ট ফাইলের যে ইনফরমেশন যেটা, এটাকে কিভাবে হচ্ছে আপনারা কাজে লাগাবেন সেই জিনিসটা মাথায় রাখবেন। বুঝতে পারছেন? হ্যাঁ? বুঝিনি ভাই। এই ঠিক আছে? ইমেজটা এখন পরিবর্তন করবো কিভাবে বলেন? এডিট ইমেজ থেকে আমরা হচ্ছে কি করব? এক লোকাল ডাউনলোডে ছিল না আমাদের? ওই যে মেটাডাটা রিমুভ করে যে ডাউনলোড করলাম। আর এই যে একটা ভুল, এই ভুলগুলো আপনারা করবেন না। আমি যাতে করলাম আপনারা করবেন না। ফাইল নেম যেটা আছে, চেঞ্জ অতিরিক্ত কোনো কিছু দেওয়া যাবে না। প্রোডাক্ট নেম নিয়ে এসে দিবেন না। শর্ট নেম দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? আবার এসো হ্যাঁ? না। ওকে, মোটামুটি মেজারমেন্ট আছে। মেজারমেন্ট কিন্তু সাইজ করার জন্য কর্নারটা ধরে ছোট বড় করে নিয়ে নিবেন। ঠিক আছে? এটাকে ওকে দিন। চলে আসছে না? ক্লিক হিয়ার যেটা আছে, আমরা হচ্ছে ক্লিক হিয়ারে হচ্ছে আমরা সরাসরি আমরা হচ্ছে ক্লিক হিয়ারে এখানে ডাবল ক্লিক করলাম। আমাদের হচ্ছে কোর্স হয়ে গেল এখান থেকে। ক্লিক হিয়ারের জায়গাতে আমি হচ্ছে কোর্স ডিটেইলস দিলাম। তারপরে এখানে হচ্ছে আমাদের কি দিতে হবে? লিংক সেকেন্ড লাইনে। এখন এইখানে একটা সমস্যা। এই যে সমস্যা যে ইউআরএল যেটা দেওয়া আছে, এই ইউআরএলটা সবচেয়ে বড় একটা সমস্যা।
এই যে এখানে যে ইউআরএল টা দেওয়া আছে না, এই ইউআরএল এই যে কোর্স আইডি 42 এই জিনিসটা কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা। ডাটা স্প্যামে যাওয়া 100% সম্ভাবনা বেশি থাকে। এইটাকে যদি এখন আমরা যদি শর্ট ইউআরএল দিয়ে আমরা কাজ করে নেই, তাহলে তারপরেও বিপদ আছে। এটার একটা ব্যাকএন্ড 3 মিনিটে নিয়ে মোটামুটি এটা তাও সাপোর্ট করে। এটা তো মোটামুটি তাও চলে, না চলে না, একদম চলে। যখনই হচ্ছে আইডি বা কোড এরকম ইউআরএল যখন থাকবে বেশি, তখন কিন্তু ওই লিঙ্কটাকে ঝামেলা আছে। তখন এই যে লিঙ্কটাকে এখন যে আমি এখন কনভার্ট করলাম, এখন এখানে দেখেন আগের লিঙ্কটা আমার কি ছিল, যে আগের লিঙ্কটা যদি দেখি একটু, আগের লিঙ্কটা হচ্ছে কোর্সের পর আমাদের হচ্ছে এই যে এটা দেওয়া ছিল, পিএসপি কথা আছে, কোর্স আছে, আইডি আছে, এই জিনিসগুলো হচ্ছে তখন স্প্যামে বেশি ধরে নিত। বুঝতে পারছেন? তাহলে এইটাকে সেফলি রাখার জন্য আমি কি করলাম, এটাতে আমি কনভার্ট করে নিলাম। হুম, সবই সব। এখানে এখন মজার একটা বিষয় আছে। মজার বিষয়টা হচ্ছে যখন আমি সেকেন্ড লাইনে দিচ্ছি, সেকেন্ড লাইনে কোড না, সেকেন্ড লাইনে হচ্ছে আপনাদের এইটা দেওয়া যাচ্ছে। লেআউট থেকে তো কালার ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করে নিন। এখানে আরো একটা ঝামেলা আছে। আচ্ছা, এখান থেকে তো আমি সবই নিলাম। লিংক করব কই থেকে? লেআউটের নিয়ে তো কই দেখলেন? ওই লেআউটের ওইখানে স্যার লিংক লাগবে। দেখছেন আমার থেকে তো ভালো চোখ তো আপনাদের সবার। আমার একটা ভালো কালার চেঞ্জ করে নিবেন ভাই। এখান থেকে হচ্ছে লিঙ্কিং ফোন ওকেরা। হুম, বলেন এখন। এটা আলোকের বাটন না শ্যাডো, শ্যাডো কি করতে চাচ্ছেন? শ্যাডো হচ্ছে যখন একটা হোভার পয়েন্ট মানে একটা ইফেক্ট টেক্সটের উপর মাউস নিয়ে যাবে, অটোমেটিক একটা হচ্ছে ইফেক্ট চলে আসবে, কালার চলে আসবে, শ্যাডো। হ্যাঁ, সেটা এটা। নাম এই যে এইটা দিয়ে দিন, ওপেন ইন নিউ উইন্ডো, এটা দিয়ে দিন। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট সিস্টেমটা আছে না, এই তিনটা কেন নিলাম, আরো এখানে এডিট করে সব, এটা উপরেও দিতে পারি। দেখেন মাউস পয়েন্টারটা নিয়ে যে আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে যাচ্ছে না, এটাকে আমি নিচে নিয়ে আসলাম, আসছে না? প্রোডাক্টের ইমেজ, এখানে তিনটা ইমেজের তিনটা আমরা হচ্ছে প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে পারি। তারপরে টাইটেলটা দিতে পারি, দেওয়া যায় নাকি? ওইখান থেকে আনি না হুম, ওয়েবসাইট থেকে আনি না ওয়েবসাইটের থেকে তো সবকিছু নিতে গেলেও বিপদ ভাই। এই যে এডিট ইমেজ, এখান থেকে আসে এটাকে পরিবর্তন করে নেবেন। এখান থেকে সার্চ নিউ ইমেজে আসার পর ইয়েস বা নো যে কোনো একটাতে আসার পর লোকাল, এটাকে এখন নেওয়ার জন্য কি করবেন, কর্নারটা ধরে আপনাকে বড় করে নিন। আর এখান থেকে জাস্ট আমি শুধু অ্যাডভান্স সিপিএ যে কথাটা আছে এটাকে নিই। চলে আসছে? আর একটা দেখাইছে আমি কাজটা কারণ সবগুলো করতে গেলে তো আমার 7 দিনে তো শেষ হবে না। যে কোনো ইমেজই
এখান থেকে ডাউনলোড করে ওটা মেটাডাটা দিবেন। করলে সেভ থাকবে। ইমেজগুলোকে ক্রপ করে নিচ্ছি। কেননা এখানে ইমেজ সাইজ যেটা দিতে হবে তার বেশি হচ্ছে আমাদের আছে। একটা কি ছিল? এটা ছিল। হুম? ওকে। তাহলে টেক্সট গুলো এখানে হচ্ছে নিচে টেক্সট গুলো একটু বসিয়ে দিবেন। আর লিংক কিভাবে করতে হয় এটা তো জানা আছে। এটা নিয়ে তো সমস্যা হওয়ার কথা না। তারপর দিয়ে লিংক করে রাখে দিন। সিপি নিউ ট্যাব করে দিছি। হ্যাকিং এর জন্য হচ্ছে হুম ট্যাব বুঝিনি ভাই। বলছি আপনি ট্যাব অন করে রাখছেন। হুম অ্যাফিলিয়েটেড কোর্স বই ঠিক আছে। তাহলে আমরা প্রোডাক্ট দিলাম, ডেসক্রিপশন গুলো এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে অ্যানিমেশন বা এখানে আরো অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে বেশি দিবেন না। মানে একদম পিক পয়েন্ট থাকে না একটা, যেটা দেখলে মানুষ আকর্ষণ বেশি হবে মার্কেটিং এর ক্ষেত্রে, সেই জিনিসটা। ঠিক আছে। এই যে টাইমার অ্যাড করা থাকলো, 24 আওয়ার্স না কত কি, কত পার্সেন্ট ডিসকাউন্ট, শপ নাও। বুঝতে পারছেন? ঠিক আছে। শপ নাও বাটনটা এডিট করি, এডিট করে আমরা হচ্ছে লিঙ্কটা দিই। লিঙ্ক কোন লিঙ্কটা হবে কোন দেখি? এটা হচ্ছে দেখেন, প্রতিটা ওয়েবসাইটে যখন অফার বা কোর্সে যখন এর ধরনের কোনো কিছু থাকে বা কোনো প্যাকেজ থাকে তখন আলাদা একটা পেজই থাকে, ওই লিঙ্কটা দিবেন। বাট আমি আপাতত ওইটা নাই বিধায় আমাদের ওই ওয়েবসাইটটা দিয়ে বুঝাচ্ছি এটাই লিঙ্ক। ওকে, তাহলে আমরা এটা কি হচ্ছে ইনরোল নাও স্যার। ভাই লিখতে পারবেন না আপনারা? এটাও লিখে দেওয়ার লাগবে আমাদের। পারি না ভাই, কিচ্ছু পারি না, কিচ্ছু পারি না, কিচ্ছু পারি না, বাকিটা আপনারা করবেন। দেখ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বাটনটা কি দেখেন? কল টু অ্যাকশন বাটনের মধ্যে এখানে অনেক ডিজাইন আছে। ঠিক আছে? এই ডিজাইনটা আসলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কি কি জিনিসটা যেটা আমাদের প্রয়োজন হবে কল টু অ্যাকশনের যদি প্রয়োজন হয়, তাহলে এখানে আমাদের ব্র্যান্ড লোগোটা থাকবে। ব্র্যান্ড লোগোটার জন্য আমরা কি করতে পারি? আমাদের লোগোটা কি হলো, আসার এখানে কি আছে? আরে ভাই লোড নে না ভাই, শুধু ইটারে বসাবো। ঠিক আছে?
ভাই উঠাই ভাই নেন। ধরতে গেলে আচ্ছা এখানে টেক ইট নাও যেটা দেওয়া আছে এটার দরকার নেই ভাই। এটা আমি কেটে দিলাম। অলরেডি আমি যতগুলা লিঙ্ক ইউজ করতেছি কিন্তু এমনিতে আমি তো ভয়ের মধ্যে আছি এই যে লিঙ্ক এই যে আইডি এবং সোর্স এই বিষয়গুলোর জন্য পুরোটাই রিস্কে আছে। ওকে। তারপর কল টু অ্যাকশন গেল। স্পেশাল এর মধ্যে এই যে দেখেন ভিডিও, অডিও, বাটন যদি কোনো কিছু থাকে বা এখান থেকে হচ্ছে দেখেন আমরা যেমন এইটাকে আমরা নিয়ে আসি এখানে এড করে দিই। কই দিলাম দেখছেন? কোন জিনিসটা নিয়ে আসে? আবার কন্ট্রোল জেড দেই। এই যে একটা ওয়েবসাইটে ধরেন এই যে এইটার দরকার। এই জিনিসগুলো দরকার। দরকার না? কোনটা ভাই? এখানে? তারপর যে হ্যাঁ, এই যে বুঝিনি। নিচেরটা নেন এটা ভাই এখানে এখানে আপনি যা চাবেন আরো যদি করতে চান সবই করতে পারবেন বা যেটা লিংক করা যাবে সবই এখান থেকে নিয়ে করে নিতে ও পারবেন। বলতেছে এখানে ২ টা লিংক না আমি আরো একটা link করব। মানে আরেকটা বক্স এখানে আর কি করব। আরেকটা দিতে পারবেন কিন্তু সমস্যা বাজে যাবে আপনার হচ্ছে লেআউটটা। এইটার মধ্যে আবার এটা চিন্তা করেন না। আমার ওয়েবসাইটে এখানে কিন্তু হিসাবে থাকে এতদূর পর্যন্ত। এক্সট্রা আরো ৪ টা দেওয়া আছে কোডিং করে। তাহলে যদি আমি মনে করি যে আরো দিব, এই কোডটা কিন্তু আমরা ফাইনালি কিন্তু শেষ করতেছি না। এখান থেকে একটা স্ট্রাকচার ডাটা রেডি করতেছি। আমি কিন্তু হচ্ছে Gmail এর জন্য করতেছি এটা আমি। এখান থেকে নিয়ে যা Gmail থেকেও আমি করে নিতে পারবো। জাস্ট ওইখানে কোডটা কপি পেস্ট মারলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। সেটাও দেখে দিব। বুঝতে পারছেন? আচ্ছা। প্রোডাক্ট আছে এখানে লিংক টু যা দিতে চান বা এই আমার তো এইটাই বেশি ভালো লাগতেছে। ঠিক আছে। না থাক। তো কালারটার জন্য আর ভালো লাগতেছে না সেটা কর। ঠিক আছে এটা টাইম অফার এটা চললো। একটা হচ্ছে এখান থেকে ভিডিও থাকলো। এখন ভিডিওর এখান থেকে বলা আছে ভিডিও ইউআরএল। ইমেল মার্কেটিং এর এত কিছু ইনফরমেশন যদি আমরা দিই এটা কি করবে? আমার তো এখানে অনেক বেশি ইনফরমেশন হয়ে গেল। এটার জন্য সারা জীবন বোকায় থেকে গেলেন। চালাক আর হইলেন না। কেন বললাম বলেন তো? আমি আপনাদেরকে কাজটা দেখাচ্ছি। এটা কি আমি কি মার্কেটিং করার জন্য কি আমি এটা বানাচ্ছি? দেখাই দিচ্ছি যাতে করে আপনারা পরবর্তীতে এটা এডিট করতে পারেন বা জিনিসগুলো কাজগুলো করতে পারেন। ও ম্যাডাম কাজ করেন কেন? মানুষের থেকে হাত সরান তাহলে। কাজ করেন না যেন হাত সরান। ওকে। Okay, so since today is our last এখান থেকে যে কাজটা এখন করব সেটা হচ্ছে আমরা এখানে আসি। ভিডিও ইউআরএলটা এখানে আমি দিয়ে দিলাম। ভিডিও ইউআরএলটা চলে আসলো। থাম্বনেল আছে, কোন স্টাইলে দিব, কোন ইমেজ আপলোড করে দিব কিনা সেই বিষয়টা বলতেছে। আর যদি ভিডিওর যে থাম্বনেলটা আছে সেটা যদি দেই তাহলে সেই থাম্বনেলটা আমাদের শো করবে। এখন যদি এই যে করলো না তাহলে এখন বুদ্ধি কি করব? লিংকটা কেটে দিয়ে আবার দিয়ে দিলাম। ঠিক আছে? আর এটা ওই যে ওপেন তার মানে আমার যে টেমপ্লেটের জায়গায় থাকবে আর একটা নতুন ট্যাব ওপেন হবে। বুঝতে পারছেন? ওকে। অলওয়েজ সেভ ইজ লোকাল রিসোর্স। না থাক দরকার নাই। এটাকে ওকে দিলাম। মোটামুটি চলে আসছে। এখান থেকে প্লে করে যার মতন তাই দেখতে পারবেন। অনেক কিছু ডাটা নিয়ে ফেলছি। ফুটার সেকশন যেটা আমাদের ইম্পর্টেন্ট। ফুটার সেকশনটা দেখছেন কিরকম ফুটার সেকশন হয়? হুম? আর কিছু আছে নাকি? এটার দরকার নাই। ফুটারে আসি। ফুটার সেকশনের মধ্যে আমরা মোটামুটি একটা ফরম্যাট নেই। কোন ফরম্যাট? সবই তো ভালো লাগে। পার্টি রাখার মতন তো জায়গায় তো নেই। এটা? সবটি দিয়ে
এমনি তো লিঙ্ক গুলোর জন্য তো আছি যে টেনশনে, আর সবগুলা কিন্তু আরেক জায়গায় পড়ে যাবে। হ্যাঁ? আর তো দিতেই তো পারবো। আমি তো এই জায়গায় একটাও দিতাম না, সবার নিচে যাই দিতাম। দেন এটাই থাকলো। এই মানুষটার ছবি থাক, এটাই থাক, এটাই সবকিছু থাক। এই হচ্ছে মোটামুটি যুদ্ধ করে সর্বশেষ এটাকে আগে সেভ করে রাখি আগে। ওইটা দিয়ে ইলার্নিং এর তো কি প্রোডাক্ট হচ্ছে e-learning মার্কেটিংটা ভালো না। এটা থেকে ইলার্নিং এর ইটা দিয়ে রাখে। এই যে একদম পারফেক্ট আছে, একদম পারফেক্ট। তার নাম তো দিয়ে দেন। স্টেপ বাই স্টেপ করবেন, কিন্তু স্টেপ বাই স্টেপ করার থেকে আপনি আলাদা করে জিনিসগুলো করে নিন। আর কি বানাবেন আমারে কোন? এই সোশ্যাল মিডিয়া আইকন গুলোতে এখানে ক্লিক করে এগুলো আলাদা আলাদা করে চেঞ্জ করে নিন। ওকে ভাই, বহুত সার সার কইছেন, আর কাম গুলো করবার দেন, আর ডিস্টার্ব দিয়েন না। সারাদিন আপনাদের হচ্ছে যদি বলি যে এটা করি, শেষ হবে না আপনাদের। তা হইলো এটা নেন। ডেস্কটপে ইমেল ফাইলের মধ্যে হচ্ছে মেল স্টাইলার এটাতে সেভ করে রেখে দিলাম। পরবর্তীতে যদি আমার প্রয়োজন হয় এটাকে আমি আবার ওপেন করে এডিট করে ওই জায়গা মতন এটাকে আবার নিয়ে নিতে পারবো। ঠিক আছে, বলে ফেলান। সময় আসুক দিতে হবে। ওকে, নেট ফ্রেমওয়ার্কের এটা আমাদের দরকার, এটা আপনাদেরও লাগতে পারে, ডাউনলোড আর ইনস্টলে দিয়ে দেয়। এটা হচ্ছে এই নেট ফ্রেমওয়ার্কটা সবসময় প্রয়োজন। এটা নেট ফ্রেমওয়ার্কটা হচ্ছে উইন্ডোজের একটা সার্ভারের একটা সফটওয়্যার। এটা থাকলে হচ্ছে বাকি কাজগুলো ইজিলি ভাবে হয়ে যায়। উইন্ডোজের আপডেট ফুললি কমপ্লিট না থাকলে হবে না। ওকে, তাহলে এখন দেখেন আমাদের হচ্ছে এটা আপডেটটা হয়ে গেল। এই আপডেটটা সবথেকে ইম্পর্টেন্ট দরকার ছিল আর কি। এটাকে আমি হচ্ছে সেভ করে রাখে দেই। সেভ তো করলাম। এখন মজার বিষয় হচ্ছে এক্সপোর্ট নামে একটা অপশন আছে। এখন এক্সপোর্টে যদি আসি, আসার পর এখান থেকে আমাদের কি বলা আছে, একটা হচ্ছে ইমেইল সেভ অ্যাজ মেল ফাইল, একটা ক্লাউডে, আর একটা হচ্ছে এইচটিএমএল, আর একটা হচ্ছে লোকাল। আমরা এখন এখান থেকে কি দিব? আমাদের ক্লাউড ইউজ করব। ক্লাউড ইউজ করতে গেলে তো আমাদের হচ্ছে টাকা দেওয়া লাগবে। টাকা দিতে হবে। তো আপনারা তো বড় লোক মনে, সবার তো ডলার আছে, টাকাও আছে। আছে একজনের কাছে, একজনের কাছে আছে। আচ্ছা, তাহলে আমরা এক্সপোর্ট থেকে এইচটিএমএল এবং লোকাল রিসোর্স ফাইলটাকে সিলেকশন করে নেক্সটে চলে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে স্ট্যান্ডার্ড থাকবে, আপনাদের অপটিমাইজ করবেন। তারপর এখান থেকে আপনারা হচ্ছে ক্লিক করে দিবেন, দিলে আপনাদের হচ্ছে যাবতীয় যা কিছু করতে হয় সে অটোমেটিক এই সফটওয়্যারটা দিয়ে করে দেবে। সফটওয়্যার দিছি আমি আপনাদেরকে, যেমনি আপনারা কাজ করতেছেন পিসিতে, মনে হচ্ছে আমি সফটওয়্যার দিয়ে দিছি, আপনারা কাজ শুরু করে দিন। ওকে, এখান থেকে হচ্ছে টোটাল 192 কেবি এর মধ্যে আমাদের সবকিছু রেডি করে দিই। এইচটিএমএল ফাইল হচ্ছে 32 কেবি, আর হচ্ছে আমাদের 19টা রিমোট ইমেজ 159 কেবি। ইমেজ গুলো একটু বেশি চলে গেছে, তো যাক, সবকিছু ঠিক আছে। এখন এখান থেকে আমরা এক্সপোর্টে আসি। আসার পর আমরা হচ্ছে একটা ডেস্কটপে ইমেল ফাইল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নেই, 2026 এ লিখে রাখি। এটার ভিতরে আমরা হচ্ছে ফাইলটাকে সেভ করলাম। মজার খেলাটা একটু পরে দেখতে পারবো।
নামগুলো পাঠাই দেন, স্ক্রিনশট সহ লিঙ্ক সহ যা যা আছে হোয়াটসঅ্যাপে পাঠাই দেন। কোনটা ক্লাস নিব আর কোনটা নিব না বলে দিন। আপনারা খুঁজে খুঁজে বাই করে যে আপনার স্ক্রিনে বাইরে স্ক্রিনে তখন আমরা দেখছি আপনি আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা কাজ ভুল করছি। এই যে আমরা হেডারের মেনুটা দিছি না, লিঙ্ক চেঞ্জ করিনি। এখন এই হোমে যদি ক্লিক করি তাহলে আমার কোন লিঙ্কে নিয়ে যাবে জানেন? এই সফটওয়্যারের হচ্ছে যে মূল যে সাইটটা সেটাতে নিয়ে যাবে। যাই হোক, চেঞ্জ করে নিবেন। আমরা হচ্ছে যে কোর্স ডিটেইলস এ যদি ক্লিক করি তাহলে কোর্স ডিটেইলস এর জন্য আলাদা নিউ ট্যাব খুলে ওপেন হইছে। সাকসেস। ঠিক আছে, যে টাইমার কি রে? তাহলে আমরা এখান থেকে এটাকে যদি আমরা ওপেন করি তাহলে আমাদের এগুলা সবগুলোই কাজ করতেছে, এটাও কাজ করতেছে। তাহলে আমরা ভিডিওটা দেখি, ভিডিওটা কাজ করে কিনা। এটাও কাজ করছে। ঠিক আছে, তাহলে এখান থেকেও আচ্ছা মোটামুটি ডান। এখন যে কাজটা করব, মজার বিষয়টা হচ্ছে খেলাটা হচ্ছে এখানে। এটার উপর রাইট বাটন ক্লিক করে অথবা আমাদের নোটপ্যাড মনে আছে, নোটপ্যাডটা ওপেন করে আমরা যদি এই ফাইলটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে এসে ফালাই দেই, আমাকে কোডটা দিয়ে দিবে। তার মানে নোটপ্যাডটা ওপেন করে ফাইলটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা দিয়ে দিতে পারতেছি। ওকে, আচ্ছা এই কোডটাকে আমরা সম্পূর্ণ কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করলাম। মেইলে আসি, মেইল থেকে হচ্ছে আমরা সরাসরি কম্পোজ, দেন হচ্ছে আমাদের এডিট অ্যাজ এইচটিএমএল, সোর্স কোডে যাব, সম্পূর্ণ ডিলিট করব। তারপরে আমরা এখান থেকে হচ্ছে এই সোর্সটাকে আমরা সরাসরি নিয়ে নিলাম। ঠিক আছে, ফাইনালি আমরা নিতে পারছি না। কিন্তু এখানে নতুন একটা জিনিস আমি বলি, যদি বাই এনি চান্স কোন ইমেজ ফাইল সার্ভার বলতে আপনার আমরা মনে আছে এই সাইটটার নামটা মনে হচ্ছে না,